হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ইনস্টিটিউট থেকে কিছু রিসার্চ পজিশনস রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব। এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে। কোন কোন বিষয়ে এই রিক্রুটমেন্ট হচ্ছে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হচ্ছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা নোটিফিকেশানে চলে এসেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ফর 5 রিসার্চ পজিশনস। The Zoological Survey of India invites applications from Indian nationals for the recruitment of 5 research personnel on a purely temporary and contractual basis। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা, এখান থেকে কিছু রিসার্চ পজিশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যানেক্সার 1-এ দেওয়া আছে আমরা একটু পরে দেখছি। নেক্সট দেখুন, এখানে কিন্তু প্রজেক্টের নাম দেওয়া আছে। আপনারা এখান থেকে প্রজেক্টের নামটা দেখে নিতে পারেন। লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন সফট কপি অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড কপি 5th মে 2025। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন 5th মে 2025-এর মধ্যে কিন্তু আপনাদেরকে হার্ড কপি সেন্ড করতে হবে। আপনারা কিভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা কিন্তু নিচে দেওয়া আছে, অ্যাপ্লিকেশান প্রসিডিওর। এখানে যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তার ফরম্যাটটা কিন্তু অ্যানেক্সার 2-তে দেওয়া আছে। আপনারা ওই ফরম্যাটটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। তার সঙ্গে এখানে দেখুন কিছু ডকুমেন্টস লিস্ট দেওয়া আছে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে, দ্য ডাইরেক্টর, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে বা এখানে যে ইমেলটা দেওয়া আছে, এই ইমেলে কিন্তু সেন্ড করতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে। আপনারা কিন্তু এখানে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দেবেন এবং আপনারা এনভেলপে যে ক্লিয়ারলি মার্কড করবেন ওই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এখানে যে এই বিষয়টা দেওয়া হয়েছে এই বিষয়টা কিন্তু আপনারা এনভেলপে ক্লিয়ার করে দেবেন। নেক্সট দেখুন, প্লেস অফ ওয়ার্ক, আপনাদের কোথায় কাজ করতে হবে বা কোন বিষয়ে রিসার্চ করতে হবে, কোথায় কোথায় যেতে হবে ওই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অ্যাবাউট দ্য প্রজেক্টস, এখানে প্রজেক্টসের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, অবজেক্টিভসগুলো দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে অবজেক্টিভসও দেখে নিতে পারেন। জেনারেল কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। এখানেও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের একটা শর্ট লিস্ট পাবলিশ হবে এবং ওই শর্ট লিস্টের ভিত্তিতে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ কিন্তু অনলাইনে হবে গুগল মিটে। ওই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে এবং ইন্টারভিউর পরে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হবে এবং আপনারা এখানে কিন্তু চাইলে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। উপরে অ্যাপ্লিকেশানের যে প্রসেসটা বলে দেওয়া হয়েছে আপনারা ওখান থেকে দেখে খুব ভালোভাবে অ্যাপ্লিকেশানটা করে দেবেন এবং এখানে কিন্তু আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশান বলা হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু এখানে ডিটেলড অফ দ্য পজিশনস অ্যাডভার্টাইজড, এখানে কিন্তু কোন কোন পজিশনে এই রিক্রুটমেন্ট করা হবে ওই বিষয়টা ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু প্রজেক্টের নাম দেওয়া হয়েছে, পজিশন দেওয়া হয়েছে, নম্বর দেওয়া হয়েছে, ফেলোশিপের অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে, কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম এজ দেওয়া হয়েছে এবং ওয়ার্ক ডেসক্রিপশান দেওয়া হয়েছে। আমি এখান থেকে পুরো ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন। ফার্স্ট দেখুন, প্রজেক্টের নাম দেওয়া আছে রিসার্চ অ্যাসোসিয়েট 1, এখান থেকে 1 সিট আছে। পার মান্থ স্যালারি কিন্তু বলে দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশানের মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে কোয়ালিফিকেশানগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, সিনিয়র রিসার্চ ফেলো বা এসআরএফ, এখান থেকেও 1 সিট আছে। পাশে কিন্তু পার মান্থ স্যালারি বলে দেওয়া হয়েছে, কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম এজ এবং ওয়ার্ক, এই যে ওয়ার্কের ডেসক্রিপশানটাও বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, জুনিয়র রিসার্চ ফেলো, এখান থেকে 1 সিট আছে। পাশে পার মান্থ স্যালারি বলে দেওয়া হয়েছে। আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে জুলজিতে বা আদার স্ট্রিম থেকে। এখানে কিন্তু পুরো বিষয়টা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নিতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। নেক্সট দেখুন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 2, এখানে কিন্তু ফিল্ড অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখান থেকে 2 সিট আছে, পার মান্থ 20,000 টাকা করে কিন্তু আপনারা পাবেন এবং পাশে কিন্তু এখানে যে কোয়ালিফিকেশানটা বলে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে কোয়ালিফিকেশানটাও দেখে নিতে পারেন এবং ওয়ার্ক ডেসক্রিপশানটাও দেওয়া হয়েছে।
নেক্সট দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে অ্যানাক্সার 2টা অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যানাক্সার 2 থেকে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন। এবং এর সঙ্গে উপরে যে ডকুমেন্টসের লিস্টগুলো দেওয়া আছে ওই সমস্ত ডকুমেন্টস আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দেবেন। এবং এটি ছিল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। এবার আরও একটা নোটিফিকেশানে আমরা চলে যাচ্ছি। আমরা নেক্সট নোটিফিকেশানে চলে এসেছি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ফর 5 রিসার্চ পজিশনস। 5 রিসার্চ পজিশনে আবারও একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে একটু ডিটেলসটা দেখে নিন। আপনারা অল ডিটেলস দেখতে নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এখানে দেখুন, এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যানাক্সার 1-এ আছে এই নোটিফিকেশানের সঙ্গে অ্যাটাচ করা আছে। আমরা একটু পরে দেখছি। এখানে দেখুন প্রজেক্টের নাম দেওয়া আছে। আপনারা এখান থেকে প্রজেক্টের নামটা একটু দেখে নিতে পারেন। ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ার উপরে এই প্রজেক্টটা করা হয়েছে এবং এখানে যে প্রজেক্টের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 5 মে 2025-এ। আগের মতো কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশানের প্রসিডিওরটা বলে দেওয়া হয়েছে। অ্যানাক্সার 2-তে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে এবং আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এখানে যে ডকুমেন্টসের লিস্টগুলো দেওয়া আছে ওই ডকুমেন্টসের লিস্টগুলো অ্যাটাচ করে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে অ্যাড্রেসটা বলে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে 5 মে 2025-এর মধ্যে। এবং আপনারা এনভেলপে ক্লিয়ারলি মার্ক করে দেবেন কোন বিষয়টা মার্ক করবেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে ওই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ারলি মার্ক করে দেবেন এনভেলপে। নেক্সট দেখুন, এখানে কিন্তু প্লেস অফ ওয়ার্ক ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ার উপরে কিন্তু এই প্রজেক্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রজেক্টের নাম দেওয়া আছে এবং এখানে কিন্তু অবজেক্টিভসগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে অবজেক্টিভসগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন জেনারেল ইনস্ট্রাকশন। আগের মতো কিন্তু সেম শর্ট লিস্ট পাবলিশ হবে এবং শর্ট লিস্টের ভিত্তিতে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। শর্ট লিস্টের ভিত্তিতে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ কিন্তু অনলাইনে নেওয়া হবে গুগল মিটে। আপনারা কিন্তু এইভাবে এখানে ইন্টারভিউ দিতে পারবেন। এবং এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ডিটেলসগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি পজিশানে বা পোস্টে। এখানে দেখুন পোস্টগুলো দেওয়া আছে। ফার্স্ট কিন্তু প্রজেক্টের নাম দেওয়া আছে, পাশে পজিশান দেওয়া আছে, নম্বর দেওয়া আছে, পার মান্থ স্যালারি দেওয়া আছে এবং কোয়ালিফিকেশান দেওয়া আছে। ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া আছে এবং ওয়ার্ক ডেসক্রিপশান দেওয়া আছে। ফার্স্ট কিন্তু প্রজেক্ট সায়েন্টিস্ট 3 এখান থেকে 1 সিট আছে, পার মান্থ স্যালারি বলে দেওয়া হয়েছে, কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে এসেন্সিয়াল এবং ডিজায়ারেবল এবং ওয়ার্ক ডেসক্রিপশানটাও বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন প্রজেক্ট অ্যাসোসিয়েট এখান থেকে 3 সিট আছে, পার মান্থ স্যালারি বলা হয়েছে এবং এখানে কোয়ালিফিকেশানগুলো ডিটেলসভাবে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন টেকনিক্যাল কাম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এখান থেকে 1 সিট আছে, পার মান্থ স্যালারি বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অল ডিটেলসগুলো বলা হয়েছে। আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন এই নোটিফিকেশানটি ডাউনলোড করে। নেক্সট দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু সেন্ড করে দেবেন উপরে যে অ্যাড্রেসটা দেওয়া আছে। এবং এটি ছিল আরও একটি নোটিফিকেশান। এবার আমরা আরও একটা নোটিফিকেশানে চলে যাচ্ছি। নেক্সট আমরা আরও একটা নোটিফিকেশানে চলে এসেছি। অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট অফ 14 রিসার্চ পার্সোনাল আন্ডার NMHS লার্জ গ্র্যান্ট ফান্ডেড প্রজেক্ট। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু 14 রিসার্চ পার্সোনালে রিক্রুটমেন্ট করা হচ্ছে। অনেকগুলোই কিন্তু সিট আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখানে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশানটা করতে পারেন এবং এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। আমরা ডিটেলসগুলো একটু দেখে নিচ্ছি। এখানে যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন ওই অ্যাপ্লিকেশানের ফর্মেটটা কিন্তু অ্যানাক্সার 1-এ দেওয়া আছে। আমরা একটু পরে দেখছি। এখানে দেখুন প্রজেক্টের নাম দেওয়া আছে। আপনারা এখান থেকে প্রজেক্টের নামটা দেখে নেবেন। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 25 এপ্রিল 2025। বেশি দিন কিন্তু বাকি নেই। আপনারা ইন্টারেস্টেড থাকলে এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন হাউ টু অ্যাপ্লাই। আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন। আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে দেখুন একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। এই গুগল ফর্মে কিন্তু সাবমিট করতে হবে। আপনারা এই নোটিফিকেশানটা দেখলে বুঝতে পারবেন কিভাবে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট দেখুন প্লেস অফ ওয়ার্ক। এখানে কিন্তু প্লেস অফ ওয়ার্কটাও বলে দেওয়া হয়েছে। অ্যাবাউট দ্য প্রজেক্ট অবজেক্টিভস এই বিষয়গুলো এখানে ডিটেলসভাবে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন নেক্সট আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি পজিশানে। এখানে রিসার্চ পজিশানগুলো দেওয়া আছে। আপনারা এখান থেকে ডিটেলসগুলো দেখে নেবেন। আমি পুরো ডিটেলস আলোচনা করছি না। ফার্স্ট কিন্তু রিসার্চ অ্যাসোসিয়েট 3
এখান থেকে কিন্তু 1 সিট আছে, পাশে কিন্তু অল ডিটেলস বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান, ম্যাক্সিমাম এজ লিমিট এবং ওয়ার্ক ডেসক্রিপশান। নেক্সট দেখুন রিসার্চ অ্যাসোসিয়েট 1, এখান থেকে 2 সিট আছে। নেক্সট সিনিয়র রিসার্চ ফেলো বা SRF, এখান থেকে 2 সিট আছে। জুনিয়র রিসার্চ ফেলো, এখান থেকে কিন্তু 5 সিট আছে। নেক্সট দেখুন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থেকে 3 সিট আছে এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট থেকে 1 সিট আছে। অনেকগুলোই কিন্তু সিট আছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন কোয়ালিফিকেশানটা দেখে নিয়ে। নেক্সট দেখুন নোটিফিকেশানের সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে, আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং এর সঙ্গে আপনাদেরকে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু সাবমিট করতে হবে। আপনারা এই নোটিফিকেশান ভালো করে একটু দেখে নেবেন। এবং এগুলো ছিল এই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে অল নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওখান থেকে আমরা কিভাবে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে jetsi.gov.in, এই লিঙ্কটি হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও নোটিফিকেশান ডাউনলোড করতে পারেন, না হলে আপনারা এখানেই দেখুন নিচে কিন্তু দেওয়া আছে JETSI অ্যাডভার্টাইজমেন্ট লিস্ট, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অল নোটিফিকেশানের ডেসক্রিপশান দেওয়া আছে, এক্সপায়ার ডেট দেওয়া আছে, ডাউনলোড দেওয়া আছে। আপনারা এখান থেকে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। এখানে কিন্তু 4টা নোটিফিকেশান দেওয়া আছে এবং এটি ছিল এই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান। অনেকগুলোই কিন্তু সিট আছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইনস্টিটিউট থেকে রিক্রুটমেন্ট বা PhD অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।